Hello students, this is Adujjaman Jagidar. Welcome to Education Academy. Students, আমরা লাস্ট ক্লাসে নাউন সেকশনে নাউন চ্যাপ্টারের পার্ট 1 এ ডিসকাশন করেছিলাম। সেখানে আমরা টাইপ অফ নাউন, তারপরে ডেফিনেশন অফ নাউন, তারপরে আমরা নাউনের অনেকগুলো প্লুরাল ফর্ম, কোন সময় প্লুরাল ফর্ম হবে, কোন সময় না সিঙ্গুলার ফর্ম হবে শিখছি। স্টুডেন্টস, আজকে আমরা ক্লাসে ডিসকাশন করব। আজকে ক্লাসে আমরা ডিসকাশন করব কিভাবে আমরা স্পেলিং এর মাধ্যমে সিঙ্গুলার প্লুরাল ফর্ম দেখব। মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হলে স্পেলিং রুল যেগুলো আছে, স্পেলিং রুলগুলো আমি ডিসকাশন করব। ঠিক আছে, ফার্স্ট অফ অল দেওয়া আছে রুল 1। রুল 1 এ কি দেওয়া আছে, ইফ যদি এস এস মানে ওয়ার্ড প্লাস এস, ওয়ার্ড plus s ss sh ch x and z are the last letter। যদি কোনো ওয়ার্ডের শেষে s থাকে, ss থাকে, sh থাকে, ch থাকে, x থাকে, z থাকে অফ নাউন, কোনো ওয়ার্ড যেটি নাউন হবে, নাউনের শেষে থাকে যদি পুট es, তখন আমরা es যোগ অ্যাড করে and to make plural them plural আমরা কি করব, তখন তার সাথে কি করব, es এড করে তাকে আমরা প্লুরাল নিব। আমরা কিছু বুঝতে পারলাম, যদি কোনো নাউন ওয়ার্ডের শেষে ss ডাবল s s ch sh x z থাকে, তাহলে সেই ওয়ার্ডগুলোর শেষে আমরা কি করব, পুট করব es, তখন সেটি কি হবে, তখন সেটি হবে প্লুরাল। ওকে, সবাই বুঝতে পেরেছো? কিছু एग्जांपल এখানে দেওয়া আছে, লিস্ট অফ एग्जांपल আর গিভেন হিয়ার। এখানে দেওয়া আছে ক্লাস, ক্লাসের শেষে কি আছে, ক্লাসের শেষে আছে ss, আমরা es এড করে কি করব, প্লুরাল বানাবো। ঠিক আছে, কিস, কিসের শেষে কি আছে, ডাবল s, আমরা es এড করব, সেটি হবে প্লুরাল। এভাবে एग्जांपल দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিবে এবং কপিতে লিখে পড়বে। ঠিক আছে, বাট ইন কেস অফ স্টমাচ, স্টমাচের স্টমাকে কিন্তু ch আছে। আমরা আগে পড়ে যদি নাউনের শেষে ch থাকে, তার সাথে es যোগ করে এটা প্লুরাল করে নেব। কিন্তু এক্সেপশন ইজ গিভেন হিয়ার, রিস্টমাচ হয় মানে ch, এটা যে উচ্চারণ কে হয়, হ্যাঁ উচ্চারণ কে হয়, মনার্ক, এটাও ch আছে কিন্তু উচ্চারণ হবে কে, মনার্ক। অনলি s ইজ নিডেড এট দেয়ার এন্ড টু মেক প্লুরাল, তখন সেই ক্ষেত্রে আমি জাস্ট s বসিয়ে কি করব, প্লুরাল করে নিব। ঠিক আছে, মানে ch এর উচ্চারণ যদি চ না হয়, ch এর উচ্চারণ যদি কে হয়, সেই ক্ষেত্রে আমরা অনলি জেনারেলি আমরা শিখেছি কি ch এর সাথে es যোগ করতে হবে, কিন্তু ch এর উচ্চারণ যদি প্রনাউন্স যদি কে হয়, সেই ক্ষেত্রে আমরা অনলি s যোগ করে তাহলে প্লুরাল করব। আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। যদি অসুবিধা হয় বলবে আমাকে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবাই এই ক্লাসগুলো পেয়ে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইংলিশ প্রিপারেশনটা সম্পূর্ণ ফ্রিলি নিতে পারে। ঠিক আছে, আমি 1 বাই 1 সবগুলো ইংলিশের টপিক, গ্রামাটিক্যাল টপিক, কম্প্রিহেনশন স্কিলের টপিক, ল্যাঙ্গুয়েজের টপিক তোমাদের সাথে নিয়ে আসবো, তোমাদের জন্য নিয়ে আসবো, যাতে তোমাদের কমপ্লিট ইংলিশের কম্পিটিটিভ এক্সামের যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনটা ফ্রিতে পাওয়া তোমরা নিতে পারো। আমার এই ইংলিশ টপিকগুলো তোমাদের কভার করবে, আসাম টেট কভার করবে, এডিআরই, আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট কভার করবে, এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, যতগুলা ইংলিশ অনলি রেল এক্সাম করে, কারণ রেল এক্সামে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা থাকে না। বাদবাকি যত এক্সাম আছে সব এক্সামে কিন্তু এই ইংলিশ টপিকগুলো, ইংলিশের এই টপিকগুলো তোমাদের কাজে আসবে। ঠিক আছে, রুল 2 তে কি বলা হয়েছে দেখি। হ্যাঁ, রুল 2 তে বলা হয়েছে ইফ দেয়ার ইজ অ, মানে ওয়ার্ড প্লাস অ, অ এন্ড অফ নাউন, যদি নাউনের শেষে অ থাকে, পুট es, তখন আমরা es বসাবো। ভেরি সিম্পল, অ থাকলে es, যেমন হিরো, হিরোজ, ভলকেনো, ভলকেনোজ, জিরো, জিরোজ, ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ। এইভাবে আর এক্সাম্পল দেওয়া আছে, চারটা তোমরা স্ক্রিনশট নিয়ে লিখবে। দেয়ার আর সাম এক্সেপশন, আবার আমরা যেটা শিখছি অ যদি থাকে আমরা es লাগবো। ঠিক আছে, es দিয়ে আমরা কি করব, প্লুরাল করব। কিন্তু এক্সেপশনটা কিটা, দেয়ার আর সাম এক্সেপশন আর only s is needed
a plural on o ending nouns photo photo কি হবে es না করে photos quarto solo solos এইভাবে एग्जांपल দেওয়া আছে আরো রুল 3 তে কি বলা আছে if there are double vowels if there are double vowel যদি to the end যদি কোনো নাউনের শেষে ভাওয়েলটা ডাবল থাকে ঠিক আছে ভাওয়েলটা কি থাকে ডাবল থাকে বাট ভাওয়েল ডাবল থাকে তখন কি করব আমরা পুট ভাওয়েলটা কি থাকে যদি কোনো নাউনের শেষে ভাওয়েলটি ডাবল থাকে পুট অনলি এস তখন আমরা শুধুমাত্র এস যোগ করে অনলি এস যোগ করে এটাকে আমরা প্লুরাল ফর্ম করতে পারবো ভেরি সিম্পল নাউনের শেষে ডাবল ভাওয়েল আই ও ডাবল ভাওয়েল স্টুডিও আই ও ডাবল ভাওয়েল ডাবল ও ডাবল ভাওয়েল আই ও পোলিও এটা দেওয়া আছে কিটা বেম্বো সবটার পিছনে কি আছে ডাবল ভাওয়েল যদি ডাবল ভাওয়েল থাকে তাহলে আমরা কি পাবো ও ও প্লাস এস আই ও প্লাস এস মানে যদি ডাবল ভাওয়েল থাকে ডাবল ভাওয়েলের পরে কিন্তু অনলি এস এড করে আমরা সেটাকে প্লুরাল নিতে পারবো ঠিক আছে এই সিঙ্গুলার প্লুরাল স্পেলিং রুলগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর যে কোনো তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের আরো ক্লাস পেতে রুল 4 এ কি দেওয়া আছে ইফ ওয়াই যদি ওয়াই দেওয়া থাকে ইজ দ্য লাস্ট লেটার অফ এ নাউন নাউনের শেষে যদি ওয়াই থাকে that y is preceded by a consonant এবং সেই y এর শেষে যদি একটা কনসোনেন্ট থাকে মানে কনসোনেন্ট প্লাস y নাউনের শেষে y থাকতে লাগবে এবং তার ঠিক আগে একটি কনসোনেন্ট থাকতে লাগবে দেন চেঞ্জ y ইনটু তখন এই y টি চেঞ্জ করে আমরা i e s যোগ করব তার মানে y টা কি হবে এই y টা হবে কি y টা হবে i তারপরে আমরা e s যোগ করব ভেরি সিম্পল আমি আবার তোমাদের বাংলাতে বুঝিয়ে দিচ্ছি যদি কোনো নাউনের শেষে y থাকে এবং তার ঠিক আগে যদি একটা কনসোনেন্ট থাকে তখন প্লুরাল করার সময় ওই y টি i হবে y টি কি হবে এই y টি হবে i তারপরে কিন্তু es যোগ হয়ে প্লুরাল হবে ভেরি সিম্পল ক্লিয়ার एग्जांपल অফ স্পাই শেষে কি আছে স্পাই শেষে কিন্তু y আছে তার আগে কনসোনেন্ট p আছে আর এই y টি কি হয়েছে y টি চেঞ্জ হয়ে i হয়েছে আর তারপরে es যোগ হয়েছে বেবি y তার আগে কনসোনেন্ট আছে y টি চেঞ্জ হয়ে গিয়েছে i হয়েছে তারপরে es যোগ হয়েছে ওকে ক্লিয়ার আশা করি ক্লিয়ার হয়েছে রুল 5 if y is the last letter of a noun যদি কোনো ওয়ার্ড এর লাস্ট লেটার y থাকে that y is preceded by সেই y এর পিছনে আগে যদি ভাওয়েল থাকে তার মানে এখানে ভাওয়েল প্লাস y সরি ভাওয়েল প্লাস কি হবে ভাওয়েল প্লাস y put only s তখন কি জাস্ট আমরা কি করব s এড করে আমরা এটা নাউন করব তার মানে লে আছে y আছে a মানে ভাওয়েল তার মানে ভাওয়েল প্লাস y যদি হয় তখন আমরা s বসাবো আর কনসোনেন্ট প্লাস y যদি হয় তখন আমরা y কে i রেডি করব তারপর y কে i চেঞ্জ করব তারপর i es ভেরি সিম্পল যদি ভাওয়েলের সাথে y থাকে y এর ঠিক আগে যদি ভাওয়েল থাকে তখন অনলি s যোগ করে প্লুরাল করতে পারবো যদি ওয়ার্ডের শেষে y থাকে তার ঠিক আগে যদি কনসোনেন্ট থাকে তখন ওই y কে i করে তারপর es যোগ করব ভেরি সিম্পল এখানে লে দেওয়া আছে রেজ কি স্ট্রেট রেজ ক্লেস ওকে চলো নেক্সট ওয়ান if f for fe if f for fe যদি কোনো ওয়ার্ডের শেষে f অথবা fe থাকে আর লাস্ট লেটারস অফ এ নাউন then change f or fe into bes ওকে ভেরি সিম্পল যদি f থাকে কোনো ওয়ার্ডের শেষে তখন এটা হবে bes মানে নাইফ f or fe আবার fe থাকলো সেম রুল fe মানে bes ওকে wives ওই যে fe আছে wives লিভ f আছে লিভস কাল্প f আছে কাল্পস এইভাবে एग्जांपल আমরা দেখব yes there are some exceptions এখানেও কিন্তু এক্সেপশন আছে এখানেও f আছে এখানে f থাকলে কিন্তু প্রুফ
PROOF প্রুফ মানে এখানে ইলা নাই যে PROOBES এইভাবে হবে না। জেনারেল রুল হলো যদি কোনো ওয়ার্ডের শেষে এফ অর এফ ই থাকে তখন প্লুরাল করার সময় ওই এফ অর এফ ই উঠে বা চেঞ্জ হয়ে ভিইএস যুক্ত হবে, কিন্তু যেটা আমরা এখানে স্পষ্ট লিখে দিয়েছি, স্পষ্ট এখানে আমরা লিখে দিয়েছি, ঠিক আছে। তো এক্সেপশনটা কি? এক্সেপশন হচ্ছে প্রুফের ক্ষেত্রে প্রুফস হবে, চিপের ক্ষেত্রে চিপস হবে, গাল্পস হবে না, গ্রিপস হবে না, শার্পস হবে না, হুপস হবে না, যেভাবে জাস্ট এফ আছে এস যুক্ত করা হবে। এই লিস্টগুলো তোমরা দেখবে, বারবার দেখবে। রুল 7 এ কি বলা হয়েছে? If it is found that a few nouns, কিছু কিছু নাউন আছে, a few nouns from their plural by changing the inside vowel, মানে ওয়ার্ডের ভিতরে ভাওয়েল চেঞ্জ করে আমরা কি করব? প্লুরাল করব। যেমন মেন, এম এ এন, মেন মানে সিঙ্গুলার, এর প্লুরাল হবে মেন, এম ই এন, মেন। টুথ, টিট, ডাবল ও চেঞ্জ ডাবল ই হয়েছে। মাউস, মাইস, ফুট, ফিট। ওকে, এগুলো তোমরা ভালো করে দেখবে। এই রুল 8 কি বলা হয়েছে? দেয়ার আর ফিউ নাউন্স, কিছু কিছু নাউন আছে দ্যাট form their plural by adding en to the singular, singular সাথে en যোগ করে। ox, ox এর প্লুরাল হবে oxen, child এর children, জাস্ট en যোগ হয়ে কিন্তু প্লুরাল হয়েছে। ওকে, রুল 9 এ কি বলা হয়েছে? There are some nouns, কিছু কিছু noun which have their singular and plural alike, singular and plural alike মানে swine, যে নাউন গুলার কিছু কিছু নাউন আছে যেগুলো আবার সিঙ্গুলার আর প্লুরাল সেম। ডিয়ার, ডিয়ার, স্যালমন, স্যালমন, এইভাবে আর দেওয়া আছে, এগুলো পড়বে। রুল 10 এ কি বলা হয়েছে? There are some nouns which are only used in the plural, কিছু কিছু নাউন আছে যেগুলো শুধুমাত্র প্লুরালই হয়। they take plural verb, সেই ক্ষেত্রে আবার কি হয়? ভার্ব কিন্তু প্লুরাল হবে with them। আচ্ছা, তার মানে প্লুরাল নাউন যদি হয় তার ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। ভেরি সিম্পল। নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। বা এখানে বলা হয়েছে কিছু কিছু নাউন যেগুলো অলওয়েজ প্লুরাল হয়, যেমন ভ্যালুজ, এক্সপেক্টাকুলস, এক্সপেক্টাকুল হবে না কিন্তু, সিজার্স, টংস, পিনচার্স, এটসেট্রা। আচ্ছা, বিতে দেওয়া আছে কিন্তু নাউন নেমস অফ সার্টেন আর্টিকলস, কিছু কিছু আর্টিকেল গুলো কিন্তু প্লুরাল হয়। ট্রাউজার্স, ব্রিচেস, ড্রয়ার্স। আচ্ছা, সার্টেন আদার নাউন্স হবে কি? ফর এক্সাম্পল অ্যানেলস, ট্যাঙ্কস, প্রসিডস, এগুলা অলওয়েজ কি হয়? সুইপিংস, আর্নিংস, ইভস, ড্র্যাগস, এরিয়ার্স, এশেস, আর্মস, এগুলো অলওয়েজ কি হয়? অলওয়েজ প্লুরাল, এগুলা কোনো সিঙ্গুলার ফর্ম নেই। ওকে, সিঙ্গুলার ফর্মে এগুলা ব্যবহৃত বা ইউজ হয় না। রুল 11 এ কি বলা হয়েছে? There are some plural forms, there are some plural forms of nouns which are actually singular। আচ্ছা, এগুলা কিন্তু দেখতে প্লুরাল, লাইক প্লুরাল, কিন্তু এগুলা ইউজড ইন সিঙ্গুলার। ওকে, they take singular verb, তাহলে বুঝতে পারলাম সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। বুঝা গেছে? সিঙ্গুলার নাউন ফলোড সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন ফলোড প্লুরাল ভার্ব। আচ্ছা, ইনিংস, ইনিংসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা প্লুরালের মতো, কিন্তু এটা সিঙ্গুলার। ম্যাথমেটিক্স, এগুলা কিন্তু সময়ও কিন্তু প্লুরাল হয় না। নিউজ, নিউজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। সিভিক্স, পলিটিক্স, ফিজিক্স, এথিক্স, ইকোনমিক্স, মেকানিক্স, এগুলা কিন্তু লাইক প্লুরাল বাট ইন সিঙ্গুলার ফর্ম, অলওয়েজ সিঙ্গুলার ফর্ম ইউজ হয়।
for mathematics is an easy subject. Mathematics rn হবে না, is mathematics is singular number. mathematics টা কি একটা singular number. ওকে ওকে ঠিক আছে, বুঝতে পারছো। if plural looking subjects are particularized or processed, they becomes a plural nouns. My mathematics, mathematics টা কি process মানে plural number. ওকে my mathematics are, এখানে কিন্তু mathematics is হবে না। if plural looking subjects are particularized, যদি particularize করি, mathematics ওয়ার্ডটা তো আমরা জানি সিঙ্গুলার, তো বলেছি my mathematics তাহলে পার্টিকুলারাইজ, আমরা এখানে কি বোঝাচ্ছে, এখানে my mathematics টা প্রসেসেস বোঝাচ্ছে, যার জন্য এটি কি হবে প্লুরাল হবে। ভেরি ক্লিয়ার। the politics of our state are dirty, তার মানে এখানে পার্টিকুলার কমপ্লিট পলিটিক্যাল কথা বোঝানো হয় নাই, জাস্ট পার্টিকুলারাইজ করে বলা হয়েছে যে পলিটিক্স, আমাদের স্টেটের পলিটিক্সটা কি ডার্টি, যে পার্টিকুলারাইজটা প্লুরাল, যার জন্য এখানে পলিটিক্স অফ our states আর হয়েছে, কারণ এখানে পলিটিক্সকে পার্টিকুলারাইজ করে বলা হয়েছে। ভেরি সিম্পল, যার জন্য এটা আর হবে। জেনারেলি পলিটিক্স ইজ হবে, কিন্তু যখন পলিটিক্সকে আমরা পার্টিকুলারাইজ করব সেই ক্ষেত্রে আমরা এটাকে ভার্ব ইউজ করব। সামন্স ওয়াজ ইস্যুড বাই দ্য ম্যাজিস্ট্রেট, এটা সিঙ্গুলার নাম্বার। রুল নাম্বার 12 ব্যক্তি বলা হয়েছে দ্য ফলোইং নাউনস আর অলওয়েজ ইউজড ইন সিঙ্গুলার নাম্বার। কিছু কিছু নাউন সবসময় সিঙ্গুলার নাম্বার ইউজ করা হয়। এক্সাম্পল দেওয়া আছে সিনারি, মেশিনারি, পোয়েট্রি, নলেজ, পোস্টেজ, ওয়েস্টেজ, ফার্নিচার, ইনফরমেশন, তার মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড। তারপরে ব্যাগেজ, লাগেজ, এগুলো অনেক সময় আমরা ইউজ করতে দেখা যায়, অনেক কোনো কোয়েশ্চেনে এই ধরনের ওয়ার্ড থাকে। আচ্ছা, ইফ রুল 13 দেওয়া আছে ইফ সার্টেন কালেকটিভ নাউন্স দোজ সিঙ্গুলার ইন ফর্ম আর অলওয়েজ ইউজড এজ প্লুরাল, যদি ওগুলো সিঙ্গুলার ফর্মে থাকে কিন্তু সবসময় আমরা এগুলোকে প্লুরাল ইউজ করবো। যেমন পোল্ট্রি, এটা সিঙ্গুলার ফর্মে আছে বা সিঙ্গুলার ফর্মে দেখা যাচ্ছে, কিন্তু আমরা প্লুরাল ফর্মে ইউজ করব। ক্যাটল, ভার্মিন, পিপল, জেন্ট্রি, পুলিশ, পেজেন্টারি। ওকে। রুল 14, if in compound nouns we make their plural forms only by s, compound noun এর ক্ষেত্রে আমরা জাস্ট কি করব, s যোগ করে ফাদার ইন ল, এগুলো হয় কম্পাউন্ড নাউন, ফাদার্স ইন ল হবে, ডটার ইন ল, ডটার্স ইন ল হবে, মাদার ইন ল, মাদার্স ইন ল হবে, তারপরে কোট অফ মিল, কোটস অফ মিল হবে। আচ্ছা, লুক এট দিস এক্সাম্পলস। মেক কিলার, মেন কিলার আমরা কি বলবো, মেন কিলার্স। চিফ মিনিস্টার, চিফ মিনিস্টার্স, এটা শেষে যোগ হবে। এগুলো কম্পাউন্ড নাউন, কিন্তু প্লুরাল সিঙ্গুলার ফর্মের ডিফারেন্স। আচ্ছা, তার মানে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রেও কিন্তু ডিফারেন্স আছে। ফার্স্ট টেবিলে আমরা দেখছি যে ফার্স্ট ওয়ার্ডের সাথে এস যোগ হয়, ঠিক আছে, আর সেকেন্ড টেবিলে দেখছি লাস্ট ওয়ার্ডের সাথে এস যোগ হয়। ওকে। পয়েন্ট 15 কি বলা হয়েছে, রুল 15 এ বলা হয়েছে নাউন বরোড ফ্রম আদার ল্যাঙ্গুয়েজ, যে নাউনগুলা আদার ল্যাঙ্গুয়েজ থেকে বড় করা হয়েছে, ইন ইংলিশে নেওয়া হয়েছে, হ্যাভ দেয়ার স্পেশাল রুলস, চেঞ্জ দেম, তাদের ক্ষেত্রে আবার স্পেশাল আছে। ডেটাম, ডেটাম রে আবার প্লুরাল হবে ডাটা। ইরেটাম, ইরেটা। রেফারেন্ডাম, রেফারেন্ডা, এভাবে ইউজ করা হয়েছে। এজেন্ডাম, এজেন্ডামটা ইংলিশে প্লুরাল হবে এজেন্ডা, এভাবে কমপ্লিট আছে। মিডিয়াম মানে মিডিয়া, ক্রাইটেরিয়া মানে ক্রাইটেরিয়া, ওয়াসিস মানে ওয়াসেস। এগুলো দূরে পড়বে, লিস্টগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সেন্টেন্স কারেকশনে এই ধরনের ওয়ার্ডটাকে কোয়েশ্চন আসে, শিওর, মিস নেই। রুল 16 বলা হয়েছে সাম ইউএম এন্ডিং ল্যাটিন ওয়ার্ডস টেক অনলি এস, মানে ইউএম যদি কোনো ওয়ার্ডে থাকে জাস্ট এস যোগ করে প্লুরাল করা হয়। ইউএম, ফরামস, পেন্ডুলাম, পেন্ডুলামস। ওকে। আচ্ছা, নাউন প্লাস প্রিপজিশন দেওয়া আছে, একটা ফরমেশন দেওয়া আছে এখানে, নাউন প্লাস প্রিপজিশন প্লাস সেম নাউন, তার মানে সেম নাউন রিমেন অলওয়েজ সিঙ্গুলার ইন ইউজ। ভিলেজ আফটার ভিলেজ, এটা কি হবে কারেক্ট, কারণ নাউন প্লাস প্রিপজিশন, এখানে প্রিপজিশনটা কি হচ্ছে, প্রিপজিশন হচ্ছে আফটার, তারপরে আবার ভিলেজ ওয়ার্ড, তখন আবার নাউনটা সিঙ্গুলার হবে। ম্যাচ আফটার ম্যাচ, রো আপন রো, ওয়ার্ড ফর ওয়ার্ড, এগুলো কিন্তু কারেক্ট। কিন্তু villages after villages এটা কিন্তু ইনকারেক্ট। ম্যাচেস আফটার ম্যাচেস, রোজ আপন রোজ, কারণ যদি নাউন প্লাস প্রিপজিশন প্লাস সেম নাউন, তখন এই নাউন দুটো কি হবে, এই নাউন দুটো সিঙ্গুলার হবে।
ওকে, রুল 18 এ বলা হয়েছে the digits, some words and abbreviations take their plural form in the following ways. 70s, এটা plural হবে 70s, 21, 21s, ifs, ma, ma লিখো, abbreviation তো not ms, apostrophe s হবে না, ba, bs এইভাবে হবে, apostrophe না, mla, mls, ঠিক আছে। পয়েন্ট নাম্বার, রুল নাম্বার 19, some nouns have two meaning, যদি কোনো নাউন, কিছু কিছু নাউন আছে যেগুলার two meanings, দুইটা মিনিং আছে, in the singular but only one plural, কিন্তু এগুলার প্লুরাল হবে radiance, lm, এগুলা প্লুরাল হবে lights, lamps। habit, habit এর practice, practice, habit এর প্লুরাল কি? habit এর প্লুরাল হবে practice, habits, exercise of profession। আচ্ছা, some nouns have two forms, কিছু নাউন আছে দুইটা ফর্ম of for the plural, plural দুইটা ফর্ম, with each with a somewhat different meaning, brother, brothers, sons of same parents, brethren মানে members of a society, of a community, clothes, clothes মানে kinds of pieces of cloth বোঝাচ্ছে। আচ্ছা, 21 নম্বর রুল দেওয়া আছে, some nouns have one meaning, কিছু কিছু নাউন আছে এগুলা কিন্তু একটু হাই লেভেল রুল, এগুলা কিন্তু বেশিরভাগে ইউজ নাও হয় না, কিন্তু প্রথম যে প্রায় 18, 17, 18 মধ্যে যে রুলগুলো তোমাদের সাথে ডিসকাশন করেছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এভরি কম্পিটিটিভ এক্সামে এই প্রথম যে 18, 19টা রুলস আছে এগুলোর মধ্যে থেকে কোয়েশ্চন আসবেই আসবে, আর লাস্টের রুলও দেখে নিবে, কারণ শেখা অনেক, সবগুলো শেখা প্রয়োজন, কোথা থেকে কোয়েশ্চন হবে সেটিও বলা নিশ্চিত বলা যায় না। some nouns have one meaning, কিছু কিছু নাউন আছে কি one meaning, একটা মিনিং, in the singular more than one in plural, কিন্তু মিনিংটা more than one হয়ে যায় যখন plural হয়। example, color, hue, colors, hues, the flag of a regiment, custom মানে custom, habit, customs, habit, duties of living, ঠিক আছে। এইভাবে অনেকগুলো চার্ট দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। some nouns have their some nouns change their meaning when we make plural, কিছু কিছু নাউন যেগুলা মিনিং চেঞ্জ হয়ে যায় যখন প্লুরাল করা হয়। এয়ার মানে অ্যাটমসফিয়ার, আর এয়ার্স মানে অ্যাফেক্টেড ম্যানার্স, অ্যালফাবেট মানে লেটার, আর অ্যালফাবেটস মানে ল্যাঙ্গুয়েজ, অ্যাডভাইস মানে কাউন্সিল, আর অ্যাডভাইস মানে ইনফরমেশন। এইভাবে অনেকগুলো ওয়ার্ড যেগুলা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় মিনিংও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাভ নো প্লুরাল, অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্লুরাল নেই, হোপের কোনো প্লুরাল নেই, চ্যারিটির কোনো প্লুরাল নেই, লাভের কোনো প্লুরাল, কাইন্ডনেস, হ্যাপিনেস, হার্টেল, এগুলো কোনো প্লুরাল নেই। when such words to appear in plural they are used as common noun, যখন এই নাউনগুলোর যখন আমরা প্লুরাল ইউজ করতে যাব তখন এগুলা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। কাইন্ডনেস, acts of kindness, provocations, instances, cases, provocation। there are also some nouns of substances or materials which are never used in plurals, they are called material noun, for example copper, iron, tin, wood, but when these are used in plural they become common, তখন আবার এগুলো কমন নাউন হয়ে যায়, যে ম্যাটেরিয়াল নাউনগুলো কমন হয়ে যায়। অলসো মিনিং চেঞ্জ, তখন মিনিংটাও চেঞ্জ হয়ে যায়। কপার্স, কপার, কয়েন্স, আয়রনস, ফ্যাটার্স, টুইন্স। সো স্টুডেন্টস, আজকে আমরা নাউন এন্ড নাম্বার সম্পর্কে ডিসকাশন করলাম, ঠিক আছে। প্রথম দিন আমরা নাউনের স্টার্ট ডিসকাশন করলাম, আজকে নাউনের নাম্বার ডিসকাশন করলাম। আজ পর্যন্ত নাউনের দুটি ক্লাস হয়ে গেল, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমি 1 বাই 1 ক্লাস নিয়ে আসবো, সেগুলো তোমরা দেখতে পারবে, এবং চ্যানেলের লিংক বন্ধুদের সাথে শেয়ার করবে। তোমাদের হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম যতটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে চ্যানেল লিংকটি শেয়ার করবে। আর আজকে চ্যাপ্টারটি তোমরা কপিতে লিখবে এবং বারবার ভিডিওটি দেখবে এবং সবার সাথে শেয়ার করবে, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের সাথে তোমাদের কনফিউশন দূর করার চেষ্টা করবো। থ্যাংক ইউ অল।